হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাইথনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথনের নাম্বারসের যে টাইপগুলো আছে, অর্থাৎ নিউমেরিক টাইপ। পাইথনে 3 ধরনের নিউমেরিক টাইপ আছে: ইন্ট, ফ্লোট এবং কমপ্লেক্স। ইন্ট কোন? ইন্টকে আমরা ইন্টিজার বলি। ইন্ট বা ইন্টিজার হলো হোল নাম্বার, মানে পজিটিভ এবং নেগেটিভ হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো ধরনের ডিসিমাল থাকবে না, অর্থাৎ আপনার কোনো দশমিক থাকবে না বা অন্য কিছু বা আনলিমিটেড লেন্থ থাকবে না। আর ফ্লোট কি? ফ্লোটকে আমরা ফ্লোটিং পয়েন্টও বলে থাকি, যেখানে পজিটিভ নেগেটিভ হতে পারে, কোনো সমস্যা নেই, বাট এখানে অন ও মোর এখানে ডিসিমাল থাকবে। এখানে 2.8 2.9 এরকম সংখ্যা থাকবে। আর ফ্লোট কিন্তু সাইন্টিফিক নাম্বার থাকে। সাইন্টিফিক নাম্বার কিন্তু আমরা ইদার ইন্ডিকেট করি, আমরা যেটা পাওয়ার হচ্ছে 10, আমরা সবাই জানি। আমরা ফ্লোটকে তাহলে সাইন্টিফিক নাম্বারও বলতে পারি। কমপ্লেক্স নাম্বার হলো কি? যেটা ইমাজিনারি পার্ট, অর্থাৎ যেটাকে ইংরেজি অ্যালফাবেটে জে বলা হয়, 1J, সেটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার। তো আমরা 3 ধরনের নাম্বার জেনে গেলাম: ইন্ট, ফ্লোট এবং কমপ্লেক্স। আমরা এখন পাইথনে যে রান করে জানার চেষ্টা করব যে কোনটা আসলে কি টাইপ। এই জন্য আমরা কি করব? টাইপ ফাংশন ব্যবহার করব। টাইপ ফাংশন ব্যবহার করে আমরা জানতে পারবো যে কোনটা কি টাইপ। সেজন্য আমরা চলে যাবো আমাদের গুগল কোলাবে চলে যাওয়ার পরে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এইখানে প্রিন্ট এক্স। ওকে, আমরা যদি একটু নিচে যাই, এই জায়গাতে আমরা x equal to 4, প্রিন্ট x is equal to 4. সো আমরা যদি এটা কোড লিখি যে and print dy type x, রান দিলে আমরা কি দেখতে পাই? ইন্ট। এখন আবার x is equal to যদি x.4.6 দেই, 4 it's float. ওকে, it's float। আমরা কি দেখেছিলাম? আমরা যদি দেখছি ডেসিমাল থাকে, ডেসিমাল উইথাউট ডেসিমাল হচ্ছে ইন্ট বা ইন্টিজার, আর অন অর মোর ডেসিমাল হচ্ছে সেটা কি? ফ্লোট। এবং আরো একটা দেখছি, যদি ই থাকে মানে ইন্ডিকেটর করে পাওয়ার, তাহলে সেটা ফ্লোট হয়ে যাবে বা ফ্লোটিং থাকবে। ওকে, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, ই দিয়ে একটা, এবার আমরা এটাকে রান করে আমরা এটাকে টাইপটাও রান করে দেখি, এটা ফ্লোট আছে। আমরা যদি এখানে জে দিই তাহলে কি হচ্ছে? আমরা অবশ্যই কমপ্লেক্স পেয়ে যাব। আমার এটা নিচ্ছে না, দ্যাট মিনস দেয়ার ইজ এ ইমাজিনারি নাম্বার। এবার হ্যাঁ, ওকে, ইমাজিনারি নাম্বারের পরে আবার কোনো সংখ্যা হবে না, এটা সবাই মনে রাখতে পারে। কমপ্লেক্স, তাহলে বুঝতে পারছেন? তাহলে আমরা কি বলছি? যখন x equal to 4 তখন সেটা ইন্টিজার, যখন x equal to 4 পয়েন্ট সামথিং তখন সেটা ফ্লোটিং, যখন x equal to 4 এর সাথে আমরা কোনো একটা ইমাজিনারি নাম্বার যে দিচ্ছি তখন সেটা কমপ্লেক্স। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তী ক্লাসে শিখবো যে কিভাবে আমরা এই যে বিভিন্ন ধরনের টাইপ, সেটা কিভাবে কনভার্ট করতে পারি। একটা ইন্টিজার টাইপ থেকে কিভাবে ফ্লোট টাইপ থেকে কিভাবে কমপ্লেক্স টাইপে যেতে পারে, এই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।